যার নাম হওয়ানো যায় তার যেমন ওর নাম মানায় বইতে কথা বুঝছো না, ওর নাম তোমরা কে ন হও। বিএনপির সবচেয়ে শক্তিশালী গাড়ি দক্ষিণ বাকলিয়া থেকে শুরু হয়েছে। আমরা বলতে চাই এই ধরনের হামলা আরো হতে পারে নির্বাচনকে বানচাল করার জন্য। অতিথি পাখিরা তারা সুসময়ে আসবে, দুঃসময়ে উড়াল দেবে, এটাই সব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গরিব ও অসহায় দুস্থসকলের মাঝে চৈল বিতরণ গড়ই। আজ ৩০ আগস্ট নগরের ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের নয়া মসজিদ ফোরকানিয়া মাঠ প্রাঙ্গণত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানত সভাপতিত্ব করছে নওয়াব আলী খান। প্রধান অতিথি আছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছিল দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। এই সময় আরো উপস্থিত আছিল আনোয়ার হোসেন লিপু, চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য কামরুল ইসলাম, সাবেক কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আসুদ্দ, স্থানীয় নেতৃবৃন্দ। কর্মীদেরকে রেখে কারা পালিয়ে যায়? আওয়ামী লীগ পালিয়ে যায়, কিন্তু বিএনপির নেত্রী খালেদা জিয়াও পালায়নি, দুঃসময়ে এই দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াও পালায়নি। এটা হচ্ছে বিএনপির মূল আদর্শ। অতিথি পাখিরা তারা সুসময়ে আসবে, দুঃসময়ে উড়াল দেবে, এটাই সব। কিন্তু স্বেচ্ছাকর্মী স্বেচ্ছা নেতারা কখনো দেশ ছেড়েও পালাবে না, কর্মীদের ছেড়ে পালাবে না। এখানে নির্যাতনের শিকার হয়েছে, নিষ্পেষণের শিকার হয়েছে, অন্যায় অত্যাচারের শিকার হয়েছে। আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভিন্ন ষড়যন্ত্র ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা বলতে চাই এই ধরনের হামলা আরো হতে পারে নির্বাচনকে বানচাল করার জন্য। এমন কোনো কাজ করা যাবে না এই ধরনের প্রক্রিয়াকে সেটা আরো বেশি ত্বরান্বিত করবে। কাজে আমাদেরকে সাবধানে থাকতে হবে। অনেক আওয়ামী লীগের এরা বলছে সিটি কর্পোরেশন নাকি অটোরিকশার অনুমতি দিবে বিএফটিএ, এবং অটোরিকশাটা পরিচালিত করবে পুলিশ কমিশনারের ট্রাফিক বিভাগ। এখানে সিটি কর্পোরেশন কোনো এখতিয়ার নেই। গতবারও অটোরিকশা চালানোর জন্য আমি নিজে পুলিশ কমিশনারকে ফোন করেছি, বিএফটিএ কে ফোন করেছি। উল্টা এখন এরা আমাকে প্রশ্ন করছে, আপনি তো আমাদেরকে সুপারিশ করেছিলেন, এখন এরা তো রাস্তাঘাট চলে আসছে এবং অ্যাক্সিডেন্ট করছে। 1979 সালের 1 সেপ্টেম্বর এই দল প্রতিষ্ঠা করেছেন। এই দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি আজকে বিএনপির সবচেয়ে শক্তিশালী গাড়ি দক্ষিণ বাকলিয়া থেকে শুরু হয়েছে। এই জন্য আমি এই দলের প্রাক্তন সফল সভাপতি নওয়াব খানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব ডাক্তার শাহাদাত হোসেনের উদ্যোগে আজকে এই চাল বিতরণ অনুষ্ঠানের প্রিয় সভাপতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অভিভাবক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে আপনার মাঝে উপস্থিত আছেন। সিএনটিভি সিটিজি, চট্টগ্রাম।